আর এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় কাফেররা ছড়ায় দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ উহুদের ময়দানে পৌঁছায়, নবীর ইন্তেকালের সংবাদ যখন উহুদের ময়দানে ছড়াইয়া পড়ে, নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য কার জন্য কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। হযরত আলী বলেন, এই দৃশ্য দেখা নবীর ইন্তেকালের সংবাদ শুনে একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, আমি সিজদায় পড়ে ডাক দিয়া বলি, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন কানের সাথে মুখটা লাগায়া বলে, আলী নবী মরে নাই। আলী একটা দৌড় দিয়া যায়, দেখে নবী আমার উহুদের গুহায় পড়িয়া গুনগুন 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 করে কান্না করতেছে। এমন সময় আলী আমার নবীর মুখের সাথে কানটা লাগাইয়া শুনি, নবী আমার ওই অবস্থায় উম্মতের জন্য কান্দি, ডাক দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, হযরত আলী বলেন, যেই মাত্র নবীর নজর আমার দিকে পড়েছে, আর নবী দুইটা দাঁত বাইর করে তাকাইয়া বলে, আলী দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবানি আলী লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে বসাইলাম, আমি যখন লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী কামড় দিয়ে লোহার আংটা বের করে দিতে যায়, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। আবার যখন কামড় দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। আমরা ডাক দিয়া বললাম, সাহাবী পাগল পারা কইরো, পাগলামি কইরো না। সাহাবী ডাক দিয়া বলে, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, নবীর লোহার আংটা বের করে নেয়, সাহাবী অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়, মায়ার নবী দাঁড়াইতে পারেন না। নবী আমার দুইজন সাহাবীর কাঁধে ভর করে দাঁড়াইলেন। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। যখন সব লাশগুলো একত্রিত করা হয়, গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার কয়, না না, আরো দুইটা লাশ এই ময়দানে আছে, তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখি হাতের কবজি দেখা যায়, পায়ের কবজি দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা 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 পড়ে রয়েছে। এমন সময় তাকাইয়া দেখি গর্দান নাই, দেহ থেকে কলজাটা বাইর করিয়া কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে। আমার নবীর মাথার মগজটা খুইলা চাবাইয়া চাবাইয়া কে যেন ফেলায় রেখা দিয়েছে। ও কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে ওগো নবীজি, এই যে একটা লাশ যাকে দেখে চেনা যায় না, তার নাক নাই, কান নাই, চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে, কলিজা বাহির করে চাবায় রাখছি। নবী লাশের পাশে আইসা নবী আমার চক্ষুচের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। লাশের পাশে বইসা নবী আমার কান্না করতেছেন। ও কলিজার টুকরা যুবক, নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, আমার মাও আমাকে 6 বছর বসে রাইখা অন্ধকার কবরে চইলা গেছে। এই যে লাশ দেখতেছো, এটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়ে চাবাইয়ে ফলাইয়ে দিয়েছে। এই কোরআন যার সাথে লাগবে আল্লাহ তাকেই দামি বানায় দিবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন রাতে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা রাতকে দামি বানায় দিয়েছে।
কোরআন আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন সেই মাসকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। কোরআন আল্লাহ যেই নবীর উপরে নাজিল করেছেন সেই নবীকে আল্লাহ দামি করে দিয়েছেন। কোরআন মক্কায় গিয়েছে, কোরআন মক্কা দামি। কোরআন মদিনায় নাজিল হয়েছে, মদিনা দামি। কয় যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে ও উম্মতকেও আল্লাহ তাআলা দামি উম্মত বানায় দিয়েছে। কয় উম্মতের দামি কেমন, দামি কেমন? যুবক মুমিন আল্লাহর গোলাম, তোমার আমার দাম কেমন জানো নি? পয়গম্বর আরবি বলেন, কয় আমার উম্মতদেরকে জান্নাতে না দেওয়ার আগে আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে দিবে না। এ কোরআনের দাম আছে কি নাই? জোরে বলেন। এ কোরআনের সাথে মহাব্বত রাখা লাগবে কিনা? প্রেম ভালোবাসা লাগবে কিনা? আর এই কোরআনকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা বিভিন্ন ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? এই কোরআনকে বিনষ্ট করার জন্য ইহুদি নাসারা চক্রান্ত করতেছে। আল্লাহর কসম করে বলি, तमाम দুনিয়ার সব ষড়যন্ত্র যদি এক হয়ে যায়, तमाम দুনিয়ার সব ষড়যন্ত্র যদি এক হয়ে যায়, এরপর আল্লাহর কোরআনের একটা নক্তা, একটা জবর, একটা জেরকেও তারা পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? যুবক মুমিন আল্লাহর গোলাম, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, নবীর আমার যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন, নবী আমার বারবার তাড়াহুড়ো করে পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার নবী আমার কোরআন তাড়াহুড়ো করে পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব গো পয়গম্বর, তারা বারবার তাড়াহুড়ো করে কেন কোরআন পড়তেছেন? আপনি কেন বারবার তাড়াহুড়ো করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ তাওরাত নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। ইনজিল নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। জবুর কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। সহিফায়ে ইব্রাহিম লিখিত আকারে, সহিফায়ে নূহ লিখিত আকারে, সহিফায়ে আদম লিখিত আকারে, যত সহিফা পাঠাইছেন 100 সহিফা সব লিখিত আকারে পাঠাইলেন। আয় আল্লাহ, আপনি আমার উপরে কোরআনুল কারীম আয়াত নাযিল করে পাঠান। আল্লাহ, আমার থেকে যেন একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যেন ছুটে না যায়। যদি আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি ছুটে যায়, তাহলে আমার উম্মতরাও আয়াত ও শব্দ ও অক্ষর থেকে মাহরুম হবে। এই জন্য আমি বারবার তাড়াহুড়ো করে পড়তেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব বারবার তাড়াহুড়ো করে পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বল আল্লাহু আকবার। আরে করে যার টুকরা যুবক, আরে পর্দার আম্মা জান, আল্লাহর কোরআনের দাম কত জানোনি? এই কোরআনের কত দাম! এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য কত চক্রান্তর ষড়যন্ত্র করেছে। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, নবী আমার যখন কোরআন তেলাওয়াত করেন, কাফের মুশরিক বেঈমানরা কোরআন তেলাওয়াতকে জাদুর বিদ্যা বলে। শুধু তাই না, আমার নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও মুহাম্মদ, এটা হলো তোমার বানানো কথা, এটা আল্লাহর আওয়াজ না, আসমানি আওয়াজ নয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনি শুনাইয়া দেন, যেন আপনি এই কোরআনের মতো ওরা যেন একটা কোরআন বানাইয়া দেয়। যদি না এই কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই, বলে এই কোরআনের একটা সূরার মতো যেন একটা সূরা বানায়া দেয়। কয় না, সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসার মতো সূরা লাগবে না। কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মতো যেন একটা সূরা তোরা বানায়া দেয়। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। নবী আমার সূরা কাউসার লেখা বাইতুল্লাহর সাথে লটকা দিলেন, আর ডাক দিয়া বলে, এ মক্কাবাসী, চ্যালেঞ্জ গ্রহণ করো, এটা হলো আমার রবের আওয়াজ। তোমরা
তোমরা যারা বলো রবের আওয়াজ নয়, তাহলে তোমরা এই সূরার মতো একটা সূরা বানাইয়া দাও। তৎকালীন সময় ইমরুল কায়েস সবচেয়ে বড় আরবি সাহিত্যের পণ্ডিত যিনি ছিলেন, বলে বড় বড় আরবি সাহিত্য যারা তাদেরকে নিয়ে এসেছেন, বলে এই তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, মুহাম্মাদের সূরার মতো সূরা বানায় দাও। সবাই পড়ে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বারবার পড়ে কিন্তু মিলাইতে পারে না। ইমরুল কায়েস ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী শোনো। বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হই, এখন ডাক দেয়া কয়, ও মক্কাবাসী শোনো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ভালো করে বুঝো মক্কাবাসী, এটা হলো মুহাম্মাদের, আল্লাহ তাআলা যে বাণী পাঠাইছেন, এটা হলো মুহাম্মাদের সেই বাণী আল্লাহ তাআলা পাঠাইছেন। তবে শোনো, আমাদেরকে যারা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বলছো, শোনো শোনো, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো কথা নয়, মানুষ রচিত কোনো বাণী নয়, এটা হলো আল্লাহ তাআলার আওয়াজ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য যখন কোন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করি, সেই জন্য আমার মালিকের সাথে কথা বলে আল্লাহু আকবার। যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন? এই কোরআনুল কারীমকে ধ্বংস করার জন্য এখনো চক্রান্ত করে কিনা? কথা বলে না? কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি আখ্যা দেয়, উদ্দেশ্য একটাই হলো কোরআন যেন বন্ধ হয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তামাম দুনিয়ার পরাশক্তি যদি এক হইয়া যায়, এরপর আল্লাহর কোরআনকে মিটায় দেওয়ার শক্তি কারো নাই। ঠিক কিনা যারা বলেন? যুবক, এরে মুমিন আল্লাহর গোলাম, এই ভারতবর্ষ আমাদের উপমহাদেশ 200 বছর শাসন করেছেন ওই লাল চামড়ার গোষ্ঠীরা। ঠিক কিনা? 200 বছর শাসন করেছেন। 200 বছর শাসন করেও এই আমার দেশকে তারা কবজায় নিতে পারে নাই, আমার দেশকে তারা আয়ত্ত নিতে পারে নাই। তারা এই দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। তারা রিচার্জ করে দেখলো, কেন আমরা এই দেশকে আমাদের কবজায় আনতে পারি নাই? আমরা 200 বছর শাসন করার পরে করার পরেও তারা কেন আমরা এই দেশের উপরে বিজয় অর্জন করতে পারি নাই? রিচার্জ করে দেখে এই দেশের ভিতরে এই কোরআনুল কারীমের মেহনত আছে। কয় শুধু তাই না, এই দেশের ভিতরে কোরআনুল কারীমের চর্চা আছে। শুধু এই কোরআনের মেহনতের কারণে আমরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছি। এই জন্য তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া নামক একটা কোম্পানির মাধ্যমে কিছু ওই লাল চামড়াদের এজেন্ট, লাল চামড়াদের এজেন্ট, ব্রিটিশদের এজেন্ট কিছু আমার দেশে পাঠিয়েছে। তাদের একটাই কাজ ছিল, তারা লাইব্রেরি থেকে আল্লাহর কোরআন কিনিয়া জ্বালাইয়া দেবে। এটাই হলো তাদের 1 নম্বর কাজ। কি? লাইব্রেরি থেকে আল্লাহর কোরআনকে কিনিয়া জ্বালাবে, এটাই হলো তাদের 1 নম্বর কাজ। ভারতবর্ষে এসে তারা লাইব্রেরি থেকে কোরআন কিনা জ্বালায়। একদিন এক ব্রিটিশের সাথে দেখা, ডাক দিয়া বলে, ভাই কতদিন হইল তুমি এখানে আসলা, কিসের জন্য আসলা? বলে, ভাই রে, আমি তো এসেছি, আমাকে এই আল্লাহর কোরআন কিনিয়া জ্বালাইবার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি লাইব্রেরি থেকে কোরআনুল কারীম কিনিয়া তারপরে জ্বালাইয়া দেই। ওই ব্রিটিশ ভাই তার হাতটা ধইরা তার ঘরের সামনে নিয়ে যায়। ঘরের দরজা খুইলা বলে, এইগুলা কি দেখো? কয় ছাই। কয় এটা শুধু ছাই না, এটা হলো কোরআনুল কারীম জ্বালাইয়া আমি ছাইগুলোকে একত্রিত করেছি। তার মানে আমি এত পরিমাণে কোরআন জ্বালাইছি। বলে লাইব্রেরি থেকে কিনিয়া জ্বালাইয়া এই যে কোরআনুল কারীমের পাতাগুলো কিনিয়া জ্বালাইয়া ছাইগুলোকে একত্রিত করেছি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ ভাই, এত কোরআনুল কারীম লাইব্রেরি থেকে কিনলাম আর জ্বালাইয়া দিলাম, তারপর কোরআনুল কারীম
আমি কমাইতে পারি না, তার কারণ হইল এই দেশের ভিতরে কিছু কোরআন আছে যারা হাঁটা চলা করে, যারা চলাফেরা করে, ঘর সংসার করে, কয়ে তামাম দুনিয়ার সব কোরআন যদি জ্বালাইয়া দেওয়া হয় তারপর হুবাহু তারা একটা কোরআনুল কারীম লেখা দিতে পারবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নতুন যে ব্রিটিশ সদস্য আসছে ডাক দিয়া বলে, ভাই কেমন? কয় তুমি তাদেরকে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। দিল্লি শাহী মসজিদের পাশে একটা মাদ্রাসা, ও মাদ্রাসা আজও আছে, মাদ্রাসায় নিয়ে যায়। উস্তাদজিকে ডাক দেয়া বলে, হযরত একটা ছাত্র দিবেন যেই ছাত্রটা একটু কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবে। হুজুর একজন ছাত্র দিলেন 6 থেকে 7 বছর বা 8 বছর বয়স। বলে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। কয় সূরা ফাতিহা থেকে শুরু করে বলে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেছি। বা আল্লাহর বান্দা নামাজের টাইমে নামাজ, খাওয়ার টাইমে খাওয়া, আর বাকি সব সময় শুধু তেলাওয়াত করেছে, তেলাওয়াত করেছে। যেই মাত্র পরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই ব্রিটিশ এজেন্ট ডাক দিয়া বলে, ও ভাই আমার মায়ের দেশের মানুষ, তুমি যদি আমার দেশে যাও, আমার দেশের মানুষদেরকে যাইয়া বলবা তোমার সন্তানদেরকে কোরআনুল কারীম কিনিয়া জ্বালাইবার জন্য পাঠাইছিলাম। তোমার সন্তানের কলিজাটাকে আল্লাহর কোরআন দিয়া কিনা নাপাকি দূর কইরা পাক কলিজা বানাইয়া দিয়েছি। কয় আমি আর দেরি করতে চাই না, আমাকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? এই কোরআনুল কারীমের সাথে মোহাব্বত রাখা লাগবে কিনা? কথা বলে না আরো জোরে, কার কার লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। নবী আমার বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। রাসূল আমার বলেন, যেই মাইয়িতের সাথে কোরআনের সাথে সম্পর্ক ভালো, যেই ব্যক্তির সাথে কোরআনের সাথে সম্পর্ক ভালো, আল্লাহর বান্দার হায়াত নামক দৌলত যদি শেষ হইয়া যায় আর তাকে যখন অন্ধকার কবর রাখবে, কবরে রাখার সাথে সাথে কোরআন তার মাথার সামনে দাঁড়ায়া যাবে। মুনকার নেকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, কোরআনুল কারীম ডাক দেয়া বলবে, রে মুনকার নেকির, এই আল্লাহর বান্দার সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো, তার ঘুমে ডিস্টার্ব করো না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি এই প্রশ্নের জবাব দিয়া দিব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অমিয়া কোরআনুল কারীম যদি প্রশ্নের জবাব দেয়, কোরআনুল কারীম যদি আপন হইয়া যায়, কোরআনুল কারীম যদি তোমার আমার আপন হইয়া যায়, তাহলে আর কোনো ভয় আসেনি? জোরে বলে না, আরো জোরে বলেন। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে কি কোরআনওয়ালাদের বিরোধিতা কইরা, মাদ্রাসার বিরোধিতা কইরা, আলেম ওলামাদের বিরোধিতা কইরা, নাকি মাদ্রাসা তালেব ইলমদেরকে দেখলে, ওলামায়ে কেরামদের দেখলে মুহাব্বতের সাথে হাত মিলানো, মুহাব্বতের দরদ ও মুহাব্বত নিয়ে মাথায় হাত বুলায় দেওয়া, এটাই হবে মুহাব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা জোরে বলেন? আর এই মুহাব্বতটা যদি কারো হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তার মাহবুব বানায় নেয়। সুবহানাল্লাহ। আমাদের আকাবের বুজুর্গরা মাঝে মাঝে ঘটনা বলেন, বলবো? শুনবেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখেন কে যেন ডাক দিয়া কয়, বাইজিদ অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা মারা গেছে, অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা মারা গেছে, যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাত্রে স্বপ্নের যুগে দেখলেন। আমি মনে করবেন আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তাদের স্বপ্নটাও হইল এলকায়া রহমানি, আল্লাহ তাআলার তরফ থেকে। কি বলেন? তো সে খুঁজতে খুঁজতে সেই এলাকায় চলে গেলেন, যা ওই ব্যক্তির নামে, ওই নামে কাউকে খুঁজে পায় না, কেউ চিনেও না। ঘুরতে ঘুরতে এক এলাকায় দেখে এক ঘরের ভিতরে এক মহিলা কান্না করতেছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মা আপনি কেন কান্না করেন?
আমি কান্না করতেছি, গত রাত্রে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এজন্য কান্না করি। বাইজিদ ডাক দিয়া কয়, মা আপনার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হলো অমুক। কয়, মা আপনার স্বামী কি এমন আমল করে? কি এমন আমল করে? মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী ইলম নাই, আমার স্বামীর আমল নাই। আমার স্বামী জঙ্গলে কাঠ কাইটা কাঠগুলো বিক্রি কইরা এরপরে আমাদের সংসার চালায়। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, মা বুঝলাম আপনার স্বামী জঙ্গলে কাঠ কাটিয়া তারপরে সংসার চালায় কাঠরিয়া। ও মা, আপনার স্বামী কাঠরিয়া, তবে আপনার স্বামীর কোনো আমল আসেনি? কোনো আমল, এমন কোনো গোপন আমল করে কিনা? কয়, আমার স্বামী তেমন কোনো আমল করে না, তবে হ্যাঁ সকাল আর সন্ধ্যা, ফজরের পরে আর মাগরিবের পরে এই যে একটা বই দেখো, এটা কিসের বই আমি জানি না, এই বইটাকে হাতে নিয়ে বাইজিদ বলে, দেখি মা কোন বই? বইটাকে হাতে দিয়েছে আর বলে, ডাক দিয়ে বলে, বাইজিদ এই বইটাকে আমার স্বামী সকাল আর সন্ধ্যা হাতের ভিতরে নিয়া নামাজ পড়ে পৃষ্ঠা উল্টাইয়া লাইনের ভিতরে হাত ঘুরে আর বলে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার মনিবের কালাম, এটা আমার মালিকের কালাম। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলতে, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। এভাবে লাইনে লাইনে হাত ঘোরায়। ও কলেজের টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, মা আল্লাহর কোরআনকে মহাব্বতের কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাকে তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করার জন্য পাঠাইয়া দিয়েছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, হ্যাঁ নাকি ভুইলা যাবেন? ওমি আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছি। শুধু তাই না, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিজে তাদেরকে তেলাওয়াত করে শোনাইবে। তাহলে আপনারা দিবেন? তাহলে জোরে একটা তাকবীর দেন কেউ, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। 5ই আগস্ট যেমনি ভাবে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছি, আবার যদি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য রক্তের প্রয়োজন হয়, কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত? নারে তাকবীর। তৈরি আছেন? ইনশাআল্লাহ তৈরি আছেন? যদি ডাক এসে যায় কোরআনের জন্য জীবন দিতে হবে,
কোরআনের জন্য রক্ত দিতে হবে, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, কোরআনের জন্য কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হতে পারে। আবার যদি ওলামায়ে কেরাম ডাক দেয় নাস্তিক বিরোধী আন্দোলন, যদি স্বৈরাচার মুক্ত আন্দোলন, যদি আবার ইসলাম বিরোধী আন্দোলন, যদি ওলামায়ে কেরাম ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ইসলামের দালালেরা। যুবক একটু দিলের কানটা লাগাই দেন। রাগ করলেন? ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে নি? ঘুম আসে না? না, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআনুল কারীমের তেলাওয়াত আমার আল্লাহ জান্নাতে শুনাইবেন। কে কে শুনতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাইরে জান্নাতি বানাইয়া দাও। জোরে বলেন, জোরে বলেন আমিন। এই কলিজার টুকরা যুবক, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবি, অল্প সময় ছেড়ে দিবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের আনন্দ উল্লাস নিয়ামতের ভিতরে বিভোর, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবি। এমন সময় মালিক আল্লাহ জান্নাতীদেরকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সকল জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নিয়ামতের কথা বলেছি, তোমরা কি আমার নাজ নিয়ামতগুলো পেয়েছো? জান্নাতীরা এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, মালিক আমি পাই নাই। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, আমি দুধের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি শরাবের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি তোমাদেরকে এরকম নাজ নিয়ামত দেওয়ার কথা বলেছি। বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব, তোমরা কি সে দুনিয়ার জান্নাত পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ পেয়েছি, তাহলে কি পাও নাই? বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য বড় বড় উলামায়ে কেরামের মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য উজানির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের মাহফিলে বসেছিলাম। আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমার হাবিব বলেছে জান্নাতে গেলে নাকি তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ তোমার বন্ধু বলেছে, মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাদাল কমারি লাইলাতি কামালি। আয় আল্লাহ জান্নাতে গেলে নাকি তোমাকে পাওয়া যাবে। দুনিয়ায় বৈশা পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে দেখে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলেও নাকি তোমাকে এরকম ধাক্কা ধাক্কি ছাড়া দেখা যাবে। আয় আল্লাহ জান্নাতে হুর পাইলাম, গিলমান পাইলাম, শরাবের নহর পাইলাম, দুধের নহর পাইলাম। আয় আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মৌলা তোমাকে পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই। হুর ও গিলমা জিতনে নিয়ামত है तू, सबसे बेहतर नियामत दीदारे तू। আয় আল্লাহ হুর ও গিলমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আল্লাহু আকবার। আয় আল্লাহ তোমাকে পাই নাই, আসলে আমি কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবি। সব জান্নাতের এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা আমাকে না দেখবা, তুমি অজ্ঞান অবস্থায় পড়ে গেলা, আমাকে তো দেখলা না। ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি তোমাদের সামনে নূরে জালালি নিয়ে হাজির হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে আসবো, পরাণ বইরা আমাকে দেখবা। মালিক দাওয়াত দিবেন, ও যুবক আজকেই প্যান্ডেল করা হলো, স্টেজ করা হলো, মালিকও জান্নাতে প্যান্ডেল করবেন, স্টেজ করবেন। সুবহানাল্লাহ।
হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। বিশাল বড় প্যান্ডেল হবে, বিশাল বড় স্টেজ তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্টেজের ভিতরে দুইটা চেয়ার রাখবেন, দুইটা আকর্ষণীয় চেয়ার রাখবেন। ওই স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর উপস্থিত থাকবেন। আকর্ষণীয় দুইটা চেয়ার, একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, মালিক আমার সকল জান্নাতীদের জন্য মতির মেহরাব রাখবেন। গালমানদেরকে ডাক দিয়ে বলবেন শরাবান তোহরা হাতে দাও। যখন শরাবান তোহরা পান করবে পাগল পাড়া হইয়া যাবে। ও যুবক, একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবেন, দাউদ, জমিনে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি তার ভিতরে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিলাম। তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই। ও দাউদ, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তোমার শুরুতে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করো। আসমানে বৈশা তেলাওয়াত করলেই তুমি যখন জমিনে বৈশা তেলাওয়াত করতা, তখন আসমানের উড়ন্ত পাখি তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। আমার বন্ধুর উম্মতরা তোমার তেলাওয়াত শোনে নাই, আজকে একটু তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন। এত সুন্দর মজার কণ্ঠ, এক কণ্ঠ দিয়ে 80 রকমের আওয়াজ বের হবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করে দাও। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও না, আমার কোরআনের জন্য নিজের বসত বিটা সাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করে তুমি যাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। তোমার আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন। নবী আমার উহুদের ময়দানে যখন হাজির হইয়া যায়, কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করতে থাকে। হঠাৎ করে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, লোহার আংটা মাথার ভিতর দিয়া ডুইকা চাওয়াল দিয়া বের হইয়া যায়। নবীর আমার ভীষণ কষ্ট হয়, আর এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় কাফেররা ছড়ায় দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ উহুদের ময়দানে পৌঁছায়, নবীর ইন্তেকালের সংবাদ যখন উহুদের ময়দানে ছড়াইয়া পড়ে, নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য কার জন্য কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। হযরত আলী বলেন, এই দৃশ্য দেখা নবীর ইন্তেকালের সংবাদ শুনলাম, একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, আমি সিজদায় পড়ে ডাক দিয়া বলি, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন কানের সাথে মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আলী একটা দৌড় দিয়া যায়, দেখে নবী আমার উহুদের গুহায় পড়িয়া গুন 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 করে কান্না করতেছে। এমন সময় আলী আমার নবীর মুখের সাথে কানটা লাগাইয়া শুনি, নবী আমার ওই অবস্থায় উম্মতের জন্য কান্দি, ডাক দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি
ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, হযরত আলী বলেন যেই মাত্র নবীর নজর আমার দিকে পড়েছে, নবী দুইটা দাঁত বাইর করে তাকাইয়া বলে আলী দেখ আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ও আলী তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবানি আলী লোহার আংটাটা বের করে দিতে। হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে বসাইলাম, আমি যখন লোহার আংটা বের করব এমন সময় একজন সাহাবী কামড় দিয়ে লোহার আংটা বের করে দিতে চায়, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবার যখন কামড় দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। আমরা ডাক দিয়া বললাম সাহাবী পাগল পারা কইরো, পাগলামি কইরো না। সাহাবী ডাক দিয়া বলে আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয় নবীর লোহার আংটা বের করে নেয়, সাহাবী অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। মায়ার নবী দাঁড়াইতে পারেন না, নবী আমার দুইজন সাহাবীর কাঁধে ভর করে দাঁড়াইলেন। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। যখন সব লাশগুলো একত্রিত করা হয় গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার কয় না না আরো দুইটা লাশ এই ময়দানে আছে, তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখি হাতের কবজি দেখা যায়, পায়ের কবজি দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা 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 পড়ে রয়েছে। এমন সময় তাকাইয়া দেখি গর্দান নাই, দেহ থেকে কলজাটা বাইর করিয়া কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে। আমার নবীর মাথার মগজটা খুইলা চাবাইয়া চাবাইয়া কে যেন ফালায় রেখা দিয়েছে। ও কলিজার টুকরা যুবক একটু দিলটাকে নরম করিয়া দাও। সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে ওগো নবীজি এই যে একটা লাশ যাকে দেখে চেনা যায় না, তার নাক নাই, কান নাই, চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছে, কলিজা বাহির করে চাবায় রাখছি। নবী লাশের পাশে আইসা নবী আমার চক্ষুচের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। লাশের পাশে বৈশা নবী আমার কান্না করতেছেন। ও কলিজার টুকরা যুবক, নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, আমার মাও আমাকে 6 বছর বসে রাইখা অন্ধকার কবরে চইলা গেছে। এই যে লাশ দেখতেছো এটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়ে চাবাইয়ে ফলাইয়ে দিয়েছে। ও যুবক ভাই, এই ময়দানে অনেক আছে যার মা নাই, বাবা নাই। নবী আমার বড় এতিম ছিলেন, নবী বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারেন নাই, বাবার আদর সোহাগ মায়া মমতা ভালোবাসা কিছুই পান নাই। ও কলেজার যুবক, নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম এই চাচাই আমাকে বুকে আগলে রেখেছেন, এই চাচাই আমাকে বড় ভালোবাসতেন, এই চাচাই আমার খেলার সাথী। নবী আমার ডাক দিয়া নবী আমার তার পাগড়িটা বিছাইয়া চাচার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া 68টা লাশের কাছে রেখা দেয়। নবী ডাক দিয়া কয় আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় এক মহিলা ডাক দেয়া বলে ও নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। কাছে আসতে আসতে আল্লাহর নবী ডাক দিয়া কয় কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। ও যুবক, নবী ডাক দেয়া কয় কোন হানজালা? কয় গতকালকে যাকে বিবাহ পড়ায়া দিয়ে আসছেন। নবীকে আমার হানজালা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন বলে আল্লাহর নবী দুনিয়ায় নাই। হানজালা ওই নাপাক অবস্থায় জামা গায়ে দিয়ে তরবারি টেনে উহুদের ময়দানে দৌড় দিবে, আমি খপ করে ধরে ফেললাম। ডাক দিয়া বলি প্রাণের স্বামী আপনি তো নাপাক, গোসল না করে কোথায় যান? গোসল করে যান। এমন সময় ডাক দেয়া বলে বিবি কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই, আমি হানজালা আমার এই দুনিয়ায় থাকতে চাই না। গোসল করে কার সামনে দাঁড়াইব? বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। নবীর সাহাবীরা যখন হানজালার লাশ করে শুরু করে দেয়, আল্লাহর নবী ডাক দেয়া কয় হানজালার জন্য পানির ব্যবস্থা করো, গোসল দিতে হবে। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির,
ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের দিকে একটু তাকান। আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী কয় হানজালার লাশ খোঁজা লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না। মহিলাটা চিৎকার মারিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ কেন কেন আমার হানজালাকে কি আল্লাহ জাহান্নামী বানায়া দিয়েছে? হানজালা নাপাক এই জন্য আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে। নবী আমার ডাক দিয়া কয় না না, যে হানজালা নবীর প্রেমে জীবন দেয় আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না। আমার আল্লাহ হানজালাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে আমার হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। ও যুবক, এই ময়দানে কিছু হানজালার মতো নবীর আশিক দেখতে চাই, যারা আমার নবীকে বড় ভালোবাসো, নবীকে বড় মোহাব্বত করো। ও যুবক, এই ময়দানে যারা আছো আমার নবীর মোহাব্বতে আজকে অনেকের চোখের কোনায় পানি চলে আসছে। নবীর মোহাব্বত আর প্রেম ভালোবাসা যার করে যায় আছে, যদি ডাক দেওয়া হয় নবীর জন্য জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও ভাই। ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা আমার একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার অসুস্থ, ওহুদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরিয়া যায়, নবী আমার বড় অসুস্থ, সারা রাত ঘুমাইতে পারে না। নবীর চোয়াল ফুলিয়া উঠছে, মুখ ফুলিয়া উঠছে, নবীর ব্যথার যন্ত্রণায় নবী বড় কষ্ট হয়, নবী ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর মাথার কাছে বসা। এমন সময় যখন ভোর রাত্রের দিক দিয়ে নবী আমার চোখে যখন ঘুম লেগে যায়, একটু ঘুম আসে ভাব চোখটা বুঝে যায়, এমন সময় বেলাল বলে সালাতু খায়রুম মিনান নাওম। নবীর আমার ঘুম ভেঙে যায়, নবী ডাক দিয়া বলে আয়েশা মেসওয়াক দাও, মেসওয়াক দাও। ও আয়েশা, আমি মেসওয়াক করে আমি ওযু করে মসজিদে নববীতে যাব। আম্মা জান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তো বড় অসুস্থ, মুখের ভিতরে গাও হয়ে গেছে, মুখের ভিতরে আপনার দাঁত ভেঙেছে, এই অবস্থায় ওযু করতে পারবেন না, আপনার বড় কষ্ট হয়, আপনি তো দাঁড়াইতে পারেন না। আমার মালিক আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিয়েছে, জিব্রাইলকে পাঠাইয়া ডাক দেয়া কয় জিব্রাইল আমার হাবিবকে যাইয়া বলবা, আমার বন্ধুকে যাইয়া বলবা, আমার বন্ধুর মুখের ভিতরে ফুলিয়ে উঠছে, প্রচন্ড ব্যথা করতেছে, আমি আল্লাহ জান্নাতি পানি দিয়ে আমার বন্ধুর মুখটা ওয়াশ করাইয়া জান্নাতি পাথর দিয়ে দুইটা দাঁত লাগাইয়া দিব। কারণ দুইটা দাঁত নাই নবীকে আমার দেখতে বেশি ভালো লাগে না, দুইটা দাঁত নাই সামনে দেখতে বেশি ভালো লাগবে না। জিব্রাইল যখন আমার নবীর সামনে হাজির হইয়া যায়, যে আল্লাহর নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার মালিককে যাইয়া বলবা আমার দাঁত নাই, আমাকে দেখতে বেশি ভালো লাগে না, যদি আমাকে ভালোই না লাগে আমার মালিক আল্লাহ যেন আমার দিকে না তাকায়, আমাকে যেন না দেখে। ও জিব্রাইল এই যে আমার দুইটা দাঁত ভেঙেছে, আমি জান্নাতি পাথর দিয়ে দাঁত লাগাইতে চাই না, জান্নাতি পানি দিয়ে আমি আমার মুখ ওয়াশ করতে চাই না। কারণ কি জানো, যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি যখন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাব, এই দুইটা দাঁত আমার কাপড়ের ভিতরে দিয়ে দিবি। আমি যখন ময়দানে মাহশরে দাঁড়াইব, জাহান্নাম যখন চিৎকার শুরু করিয়া দিবি, তখন আমি মালিককে ডাক দিয়া বলবো মালিক দুইটা দাঁত ওহুদের ময়দানে দুইটা দান শহীদ করেছি, আমার এই দুই দাঁতের উসিলায় আমার গুনাহগার 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 উম্মতগুলোকে জাহান্নামে জ্বালাইও না। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করিয়া দাও। ও কলিজার টুকরা যুবক, যেই নবী উম্মতের জন্য এত মায়া এত প্রেম, ওই নবীর প্রতি আমাদের কোনো প্রেম নাই, ওই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। আজকে এই ময়দানে যত আল্লাহ নিয়েই আসছেন দিনের বেলা, এই ময়দানে যত আল্লাহ নিয়েই আসছেন, আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়েছি, আর কোনোদিন নবীকে আঘাত করবো না, নবীকে কষ্ট দিব না, গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না। তওবা করতে যদি মনে চাই, দুইটা হাত আমার আল্লাহকে একটু দেখাইয়া দাও, ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আর গুনাহ করবো না করবো না করবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, পরনিন্দা করবো না। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।